আজকে বাসে আসার সময় কিছু ইন্টারেস্টিং অবজারভেশন ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে পথটা হচ্ছে ৩০ মিনিট লাগার কথা, সেটা হচ্ছে আরো বাড়ি ২ ঘন্টা লেগে গিয়েছে। আর এই সময় বাসে অনেক কিছু দেখলাম, আশেপাশে অনেক কিছু দেখলাম। তো দেখা জিনিস খেয়াল করলাম যে মানুষের ফ্রাস্ট্রেশন। দেখা যায় যে এই ট্রান্সপোর্টেশন এর জন্য, এই ট্রাফিকের জন্য মানুষ অনেক রেগে যায়। আর আরেকজনের উপর সে রাগটা ঝাড়ে। যার উপর ঝাড়তেছে এমন হচ্ছে সে খুব বড় ভুল করছে। হয়তো ছোট একটা ভুল করছে কিন্তু মানুষ রেগে যাচ্ছে। ড্রাইভার যদি ১ মিনিটও লেট করে খুব রাগারাগি। মানে একদম খুব খারাপভাবে গালাচ্ছে। তো এই যে সিচুয়েশনটা দেখেন যে তার কিন্তু রাগ ওই ড্রাইভারের উপরে না। তার রাগ হচ্ছে এই ট্রাফিকের উপর। তার এই যাতায়াতটা আর ভালো লাগতেছে না। কিন্তু সে ঝাড়তেছে আরেকজনের উপর। এখন ধরেন যার উপর ঝাড়া হচ্ছে, সে দেখা গেল বাসায় গিয়ে তার পরিবারের উপর ঝাড়তেছে যে কারণ সেও তো খারাপ লাগতেছে যে তার উপর কেন ঝাড়া হলো। সে বাসায় গিয়ে তার বাচ্চা ধরেন হোমওয়ার্ক করেনি। সে হোমওয়ার্কের জন্য তার বাচ্চাকে বকা দিচ্ছে। মানে বাচ্চার পুরা দিনটা মন খারাপ হয়ে গেল। তো দেখতে পারতেছেন যে একজনের কোনো একটা প্রবলেমের জন্য বা একজন কোনো একটা সমস্যা তৈরি করতেছে। হয়তো কোনো রোড কেউ ব্লক করে রাখছে কোনো একজন, কোনো একটা ভুলের কারণে। সে নিজেও জানে না। হ্যাঁ, যে তার জন্য কত বড় একটা সমস্যা তৈরি হলো রোডে। কিন্তু সে বাসায় হয়তো আরামসে ঘুমাচ্ছে। কিন্তু তার ওই এফেক্ট, তার ওই ভুলের এফেক্টটা যে কত বড়, যে আরেকজনের লাইফে একটা বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি না। আর আমরা ওকে কোনো রোড ব্লক করতেছি কিনা এটাও আসলে অনেক সময় চিন্তা করা উচিত যে রোড ব্লক বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে কোনো সিচুয়েশন এমন খারাপ করতেছি কিনা যে অন্যের একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে। তো এগুলা নিয়ে আমরা চিন্তা করা উচিত। আর বাসের আমার মনে হয় আমরাও যখন ট্রাভেল করবো এরকম অনেক স্টোরি আছে। সেগুলো যদি অবজার্ভ করেন তাহলে আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন।